তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন নবী দুনিয়ায় আসছেন, আর সেই নবীর নাম বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী তোমাদের মধ্য থেকে একজন নবী। কারণ নবী যদি আল্লাহ দুনিয়ার মানুষের মতো না পাঠাইতেন, আল্লাহ যদি ফেরেশতারে নবী বানাইয়া পাঠাইতেন, তাহলে বলেন তো ফেরেশতার ভাষা বাংলার মানুষ বুঝতে পারতেন কিনা বলেন? সাধারণত সৌদি আরবের ভাষা, তাদের ভাষা হলো আরবি ভাষা, আর আমরা বাঙালি মুসলমান, আমাদের ভাষা হলো বাংলা ভাষা। আমাদের কোন যুবক সন্তান যখন প্রবাসের জমিন সৌদি আরবে পাড়ি জমায়, বলেন তো প্রথমে গিয়ে সৌদি আরবের ভাষা আরবি ভাষা বুঝে কিনা বলেন? বুঝে না। আল্লাহ বলেন, যদি আমি ফেরেশতারে নবী বানাইয়া তোমাদের মাঝে পাঠাইতাম, তাহলে ফেরেশতাদের ভাষা তোমাদের পক্ষে বোঝা সম্ভব না। এজন্য আমার আল্লাহ উম্মতের প্রতি দয়া করে মায়া করে আমার আল্লাহ তাদের মধ্য থেকে একজন নবী নির্বাচন করেছে। এজন্য আল্লাহ বললেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিমতুম। আল্লাহ তাআলা বলেন, এমন নবী পাঠাইলাম যেই নবী রহমাতাল লিল আলামিন। তোমাদের কষ্ট নবীর জন্য বড় কঠিন হয়ে যাইত। সুবহানাল্লাহ। তোমাদের কষ্ট নবী সইতে পারতেন না রে মুসলমান। নবীর জন্য উম্মতের কষ্ট সহ্য করা কঠিন হয়ে যেত। উম্মতের কষ্টে নবী আমার পেরেশান হয়ে যেতেন। এর সিংপাড়া এলাকার মুসলমান, ও আমার কলিজার যুবক, অন্তরের কানটা লাগাইয়া শুনো। যেই নবী আমাদের কষ্ট দুঃখ তার জন্য কঠিন হয়ে যেতেন, বলেন তো ওই নবীর সুন্নত আমাদের আঁকড়ায় ধরতে হবে কিনা? যেই নবী আমাদের দুঃখে দুঃখিত হয়ে যেতেন, আমাদের কষ্টে তিনি কষ্ট করতেন, আমাদের কষ্টের কারণে তিনি পেরেশান হয়ে যেতেন, সেই নবীর জন্য, সেই নবীর সুন্নত আমাদের ভিতরে ঢুকাইতে হবে কিনা বলেন? সেই নবীর সুন্নত আমাদের ভিতরে ঢুকাইতে হবে। এরপরে আল্লাহ তাআলা আবার বললেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের কল্যাণ আমার নবী তোমাদের ভালো দেখলে নবী আমার রহমাতাল লিল আলামিন আনন্দিত হয়ে যেতেন। সুবহানাল্লাহ। আমাদের ভালো নবীজির ভালো, কিন্তু দুনিয়ার মানুষ একজন আর একজনের ভালো দেখতে পারে না। কারণ দুনিয়ার মানুষ বড় হিংসুক, কথা বলেন ঠিক না? দুনিয়ার মানুষ তো ভাই ভাইয়ের উন্নতি দেখতে পারে না। আর আমার নবী উম্মতের কল্যাণের জন্য নবী আমার এত আনন্দ হইতেন, উম্মতের আনন্দে নবী আমার আনন্দ হয়ে যেতেন। বিল মুমিনিনা রাউফুর রহিম। আর মুমিনদের প্রতি নবী আমার সহানুভূতিশীল ছিলেন, পরম দয়ালু ছিলেন। উম্মতের জন্য নবীর দয়া, নবীর মায়া। এরে আল্লাহর গোলাম, অন্তরের কানটা লাগাইয়া শুনাও। হতে পারে আমার আপনার এই বয়ানটা আখিরি বয়ান হতে পারে রে বাবা। ঘরে যাইতে পারবো কিনা সেই গ্যারান্টিও আমার আপনার ভিতরে নাই। বাড়িতে গিয়া ঘুমাবো, সকালে জাগ্রত পাবো কিনা সেটাও বড় ভয়। কি পুঁজি নিয়া দুনিয়াতে আসলাম, আর কবরে কি পুঁজি নিয়া যাব, সেই চিন্তা আমাদের করার দরকার আছে না নাই? ভাইরা আমার, এজন্য বলি ও যুবক,
এই বয়ানটা আখেরি বয়ান যদি হয়ে যায়, আর যদি আমার বয়ানটা যদি আমলের নিয়তে বয়ানটা শুনতে পারি, আমল করব, আগামী কালকে থেকেই শুরু হয়ে যাবে। যারা নামাজ পড়ি নাই, ফজরের নামাজ থেকেই নামাজ ধরবো, এটাই হলো আমলের নিয়ত। আর যদি বলেন যে এখনো তো বয়স হয় নাই, আরো দেরি আছে, বলেন তো মরণের গ্যারেন্টি আছে নাকি? বলেন, 1 সেকেন্ড গ্যারেন্টি দিতে পারবেন? পারা যাবে না। তো এমন নবী পেলাম, যেই নবী আমাদের কষ্টে তার দুঃখ, আমাদের কষ্ট পেরেশানি তার জন্য পেরেশানি হয়ে যেত, আমাদের আনন্দ তার জন্য আনন্দময় হয়ে উঠত। ওয়াবিল মুমিনিনা রাউফুর রহিম, আর মুমিনদের প্রতি তিনি ছিলেন সহানুভূতিশীল ও দয়ালু। এবার আসেন, আমি আপনাদেরকে বলেছিলাম 4টা শাখা আলোচনা করব। কয়টা বলেন? 4টা। 1 নম্বর শাখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য স্বার্থহীন বাবার মতো। কিতাবের নাম সুনানে ইবনে মাজাহ, হাদিস নাম্বার 313। হাদিসের রাবি আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস বর্ণনা করেছেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم। আবু হুরায়রার বর্ণনা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ইন্নামা আনা লাকুম মিসলুল ওয়ালিদি লিওয়ালাদিহি। ও দুনিয়ার উম্মত, আমি নবী তোমাদের জন্য সন্তানের বাবার সমতুল্য। বলেন না সুবহানাল্লাহ। সন্তান ভুল করলে যেমন বাবা ধরায় দেয়, সন্তানকে যেমন বাবা আদব শিক্ষা দেয়, সন্তানকে যেমন বাবা ডান বাম শিক্ষা দেয়, কেমনে রাস্তায় চলবা, কিভাবে মানুষের সাথে ব্যবহার করবা, সন্তানের প্রাথমিক শিক্ষা যেমন বাবা মা, আল্লাহর নবী বলেন আমি সন্তানের বাবার মতো, সন্তানের পিতার সমতুল্য। উম্মত, তুমি যদি ভুল করা, ভুলগুলো ধরায়া দিব, শুধরায়া নিবা। উম্মতের ভুল হওয়া স্বাভাবিক ব্যাপার, তবে শুধরায়া আমল করা তা বড় কঠিন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বললেন, ওয়াল্লিমুকুম, ও উম্মতেরা রে, আমি তোমাদেরকে শিক্ষা দিচ্ছি। ইযা আতাইতুমুল গায়িতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। এরে উম্মত, আল্লাহর নবী রহমতের নবী উম্মতকে জানা দেয়, উম্মত যখন তোমরা বাথরুমে যাবা, কোথায় যাবা বলেন? যখন তোমরা কদায়ে হাজাত পূরণ করার জন্য বাথরুমে যখন যাবা, ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। উম্মত খবরদার, তোমরা কিবলাকে সামনে নিয়েও বসবা না, পিছনে নিয়েও বসবা না। বলেন না সুবহানাল্লাহ। কুদরতি ভাবে আল্লাহ পাক আমাদের হাত পাও, মুখ মন্ডল, মাথা, জিহ্বা, হাত পাও সব দিয়েছেন। আবার রব্বুল আলামিন হজম করার জন্য বাথরুমের ব্যবস্থা করে দিয়েছেন। তবে উম্মত, যেহেতু আমাদের কিবলা চারদিকে, পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ, চারদিকে কিনা, এখন তো আমরা চিন্তায় পড়ে গেলাম, কদায়ে হাজাত তো মানুষের হতে পারে, হয় না? এই কাদায়ে হাজত আমরা এখন কোন দিকে বসে করব? পশ্চিম না পূর্ব না উত্তর না দক্ষিণ? নবীজি বললেন, ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। উম্মত খবরদার, পশ্চিম দিকে, পূর্ব দিকে মুখ করেও বসবা না, পিঠ করেও বসবা না। এটা কে শিক্ষা দিয়েছেন বলেন? আমাদের নবী মুহাম্মদ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো উম্মত বাথরুমে যাবে, এখন পানি ব্যবহার করার দরকার আছে না নাই? নবী জানা দেয়, ওয়া আমারা বিসালাসাতি আহজার। নবী বললেন, উম্মত
বাথরুমে যাওয়ার পর কুলুব হিসাবে 3টা কুলুব ব্যবহার করবা। কয়টা? আমরা উম্মার সংখ্যা বুঝি না, কয়টা নিব, 5টা না 8টা না 10টা? নবী বললেন বিসালাসাতি আহজার, যখন বাথরুমে যাইবা কয়টা কুলুব ব্যবহার করবা? 3টা কুলুব। নবীজির বিখ্যাত একজন সাহাবীর নাম হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী এক বেঈমান মালাউন ইহুদির বাচ্চা নবীর সাহাবী সালমান ফারসিকে বলেন, ও নবীজির সাহাবী সালমান, তোমাদের নবী কেমন নবী? তোমাদের নবী কেমন নবী? তোমাদেরকে কিভাবে বাথরুমে যেতে হয়, বাথরুমে যাওয়ার সময় কি দোয়া পড়তে হয়, বের হওয়ার সময় কি দোয়া পড়তে হয়, সব কিছুই শিক্ষা দেয় না। তোমাদের নবী কেমন নবী? এক কথা ইসলামকে টিটকারি করার জন্য বলেছিলেন। আমার কথা বুঝে থাকলে বলুন, ইসলামকে টিটকারি করার জন্য বলেছিলেন ইহুদির বাচ্চা নবীজির প্রিয় সাহাবী হযরতে সালমান ফারসিকে, তোমাদের নবী কেমন নবী? তোমাদেরকে বাথরুমের বিষয়গুলো শিখায়? বলে, হ্যাঁ, আমাদের নবী তো এমনই নবী, আমাদেরকে আদনা থেকে আদনা সব থেকে ছোট ছোট বিষয় সেগুলোকেও আমাদেরকে শিক্ষা দেয়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য নবী বললেন, ওয়া আমারা বিসালাসাতি আহজার, 3টা কুলুব ব্যবহার করে। কয়টা কুলুব? ওয়া আমারা বিসালাসাতি আহজার। এবার নবী আমার কিছু জিনিস কুলুব ব্যবহার করতে নিষেধ করেছেন। ওয়া নাহা আনির রসি ওয়ার রিম্মা। এরে সিংপাড়া এলাকার মুসলমান, নবী বললেন যখন বাথরুমে যাবা, বাথরুমের কুলুব ব্যবহার করবা, গোবর যেন কুলুব হিসাবে না হয়। কি বললেন? শুকনা গোবর হোক। রিম্মা, ওয়া নাহা আনির রৌসি ওয়ার রিম্মা। রৌসুন এই শব্দের অর্থ হলো কাঁচা গোবর, রিম্মা এই আরবি শব্দের অর্থ হলো শুকনো গোবর। এক কথা, কাঁচা গোবর, শুকনো গোবর এই ধরনের যেন ঢিলা জাতীয় না হয়। শৌচের কাজে এই ধরনের ঢিলা কুলুব ব্যবহার করা যাবে না। ওয়া নাহা আনির রসি ওয়ার রিম্মা। নবী আমার আরো জানাইয়া দেয়, ওয়া নাহা আইয়াস্তাতিবার রাজুলু বিয়ামিনি। আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে আমাদের কয়টা হাত দিয়েছেন বলেন? একটা হাতের নাম ডান হাত, একটা হাতের নাম বাম হাত। এবার নবী জানাইয়া দেয়, আরে উম্মত, বাথরুম করার পরে তুমি ডান হাত দিয়ে শৌচের কাজ করবা না, বাম হাত দিয়ে করবা। সুবহানাল্লাহ। কে শিখাইলেন বলে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডান হাতে শৌচের কাজ করা থেকে নিষেধ করেছেন, বাম হাত দিয়ে শৌচের কাজ করতে আদেশ করেছেন। এবার নবী আরো শিক্ষা দেয়, মসজিদে যখন যাবা ডান পা আগে দাও, এরপরে মসজিদে যাও। কিন্তু যখন বাথরুমে যাইবা বাম পা আগে দাও, কারণ বাথরুমে ঢুকলে গজব, বের হইলে রহমত আছে না নাই? নবী বললেন যখন বাথরুমে যাইবা, বাথরুমে যাওয়ার আগে দোয়া পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাওয়াবিস। এ উম্মত, বাথরুমে ঢোকার সময় দোয়া পড়বা, আবার যখন বাথরুম থেকে বের হবা রহমাতাল লিল আলামিন আমাদেরকে তাও দোয়া শিখিয়ে দিলেন। গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। বাথরুম থেকে বের হয়েও শুকরিয়া আদায় করবা কার? আলহামদুলিল্লাহিল্লাযী, এমন আল্লাহর শুকরিয়া আদায় করছি, এমন আল্লাহর জন্য প্রশংসা, আল্লাযী আযহাবা আন্নি ওয়া আফানি, আমার যে ভিতরের একটা কষ্ট ছিল এই কষ্ট যে আল্লাহ দূর করেছেন। বাথরুমে যদি মানুষের ধরে, প্রস্রাবের চাপ যদি মানুষের থাকে, বলেন তো ভালো লাগবে? কথা বলতেছেন না কেন? ওয়াজ বুঝতেছেন না আমার? একটা মানুষের যখন কদায়ে হাজাতের প্রয়োজন হয়, প্রস্রাব কিংবা পায়খানার চাপ দেয়, বলেন তো মানুষটাকে ভালো লাগবে?
এই মানুষ যখন প্রস্রাব পায়খানা সেরে বের হবে তখন শান্তি লাগে কি লাগে না? তো বলতেছে যে আল্লাহ পাক আমার এই কষ্ট দূর করেছেন, এজন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য বাবার মতো। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন হাদিসটা? সুনান ইবনে মাজাহ 313 নম্বর হাদিসের আলোকে আমরা কি জানতে পারলাম আমাকে একটু বলেন। ওয়াজ শুনে যদি ওয়াজটা আমলের নিয়তে শুনতে না পারি, এই ওয়াজ যদি হাজারো হয়, বলেন তো এই ওয়াজটা আমার নাজাতের উসিলা হবে? কথা বলতেছেন না কেন ভাই? এতগুলো মানুষ আওয়াজ নাই কেন? নাকি সিংপাড়ার মানুষ কথা কম বলে? হ্যাঁ, কথা কম বলেন আপনারা, নাকি ওয়াজ ভালো লাগতেছে না বলেন? তাহলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদনা থেকে আদনা, এমনকি বাথরুমের বিষয়গুলো আমাদেরকে শিখাইয়া দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আসেন 2 নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করে আমাদেরকে ভাই বলেছেন। বলেন 2 নাম্বার আলোচনাটা টপিক কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করে আমাদেরকে কি বলেছেন? ভাই। আচ্ছা, আমার কথা বুঝে থাকলে বলেন, আমাদের পাড়া প্রতিবেশী আমাদের আপন হয় নাকি আমাদের ভাই আমাদের আপন হয়? বলেন। দুনিয়াতে মা বাবার পরে যদি দুনিয়াতে কেউ আপন থাকে কে বলেন? মায়ের পেটের ভাই। প্রতিবেশী কখনো ভাইয়ের মতো হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভাই বলেছেন, প্রতিবেশী বলেন না। সুবহানাল্লাহ। কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 472। হাদিসের রাবি আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাল মাকবারা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একটা গোরস্থানের মধ্যে আসলেন। বলেন না কি না? গোরস্থান, মাকবারা মানে কবরস্থান। নবী আমার একটা কবরস্থানে আসার পর ফাকালা আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন, এবার রাহমাতাল লিল আলামিন বললেন, আসসালামু আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। সালামের অর্থ কি বলেন? তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। দারা কওমিন মুমিনিন, হে মুমিন মুসলমান কবরবাসী, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। আল্লাহ তোমাদের উপরে রহম করুন, আল্লাহ তোমাদের উপরে দয়া করুন রে বাবা। এরপরে নবী বললেন, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, এ কবরবাসী মুমিনগণ, আমরাও দুনিয়াতে চিরদিন বেঁচে থাকবো না। বলেন থাকবো নাকি? আমরা দুনিয়াতে চিরদিন থাকার জন্য আসছি নাকি? বলেন। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরে। তাৎক্ষণিক সাহাবা একরাম প্রশ্ন করলেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ কাইফা তা'রিফু মান লাম ইয়াতি বা'দু মিন উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার মৃত্যুর পরে অসংখ্য উম্মত দুনিয়ার জমিনে আসবে, তবে কথা সত্য, তবে আপনি এই উম্মত গুলোকে কিভাবে চিনবেন? আপনার মৃত্যুর পরে দুনিয়াতে অসংখ্য লক্ষ লক্ষ উম্মত আসবে, আসবে কিনা বলেন? এদেরকে আপনি কিভাবে চিনবেন? নবী বললেন, নবী একটা উদাহরণ দিচ্ছে। কি দিচ্ছে বলেন? নবী একটা উদাহরণ দিলেন। উদাহরণটা কি? নবী বললেন, আর আইতা লাউ আন্না রজুলান লাহু খাইলুন গুররুন মুহাজ্জালাতুন বাইনা যহরাই খাইলিন দুহমিন বুহমিন আলা ইয়ারিফু খাইলাহু। আল্লাহ নবী বললেন, বলো, যদি কোনো একটা উট আছে না বা ঘোড়া আছে না, 100টা 200টা 1000 ঘোড়া, রং হলো কালো। কি রঙের বলেন? কালো রঙের 1000 ঘোড়া। আমি বলছি না 1000, উদাহরণ দেওয়ার জন্য একটা সংখ্যা বললাম আর কি।
1000 ঘোড়ার মধ্যে যদি আপনি 10টা 20টা সাদা রঙের ঘোড়া ছেড়ে দেন, বলেন তো এটা বের করা খুবই কঠিন না সহজ? 1000, 1 লক্ষ, 2 লক্ষ কালো ঘোড়ার ভিতরে 10-20টা সাদা ঘোড়া চোখে পড়লে এটা বের করা সহজ কি সহজ না বলেন? সাহাবা একরাম তাই বলেছিলেন, কওলু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, অবশ্যই এটা আমাদের জন্য বের করা খুবই সহজ ঘটনা। তখন নবীজি বললেন, ক্বালা ফাইন্নাহুম ইয়াতুন গুররান মুহাজ্জালিনা মিনাল উদুহ। আল্লাহর নবী বলেন, আমার এমন উম্মত আছে যে উম্মত দৈনিক 5 বেলা ওযু বানায় নেয়। কয়বার? ফজরে আযান দেয়, বান্দা ওযু বানাইয়া নেয়। জোহরে আযান দেয়, বান্দা ওযু বানাইয়া নেয়। এইভাবে আসর, মাগরিব, ইশা 5 বেলা যেই বান্দা ওযু বানায়, আল্লাহর নবী বলেন এই ওযুর বরকতে আল্লাহ পাক আমার উম্মতের চেহারার মধ্যে এত আলো দান করবেন, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের মাঝে আমার উম্মতকে চিনে ফেলবা। সুবহানাল্লাহ। এই ওযুটা এত দামি ইবাদত। আমার যেই বান্দা দুনিয়াতে 5 বেলা সুন্দরভাবে তারতিলের সাথে তরতিবের সাথে ওযু বানিয়েছে, কিয়ামতে কোটি কোটি উম্মত, মনে করিও না আমি চিনবো না। 1-2 হাজার, 1 লক্ষ, 2 লক্ষ ঘোড়ার ভিতরে 5-7টা সাদা ঘোড়া চিনা আমার জন্য কঠিন নয়। আমার উম্মত হতে পারে কোটি কোটি। ওযুর কারণে আল্লাহ পাক তাদের চেহারার মধ্যে এত নূর দান করেছেন, আলো দান করেছেন যে আমি তাদেরকে বাছাই করে করে জান্নাতে ঢুকাইয়া দেব। হাদিসটা বুঝতে পারলেন? এরপরে নবী বললেন আর একটা সুখবর আছে, ওয়া আনা ফারাতুহুম আলাল হাউজ। আল্লাহর নবী বলেন আর আমি হাউজে কাউসারে দাঁড়ায়া থাকবো। কথাই বলেন, হাউজে কাউসারে তো দামি পানি। এই পানি যদি কোনো বান্দা একবার পান করে, কিয়ামত পর্যন্ত আর পান করা লাগবে না। সুবহানাল্লাহ। এজন্য নবী বললেন আমি হাউজে কাউসারের পারে দাঁড়ায়া থাকবো। আলা লা ইউজাদান্না রিজাল আন হাউদি। সেই কঠিন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি থেকে আমার অনেকগুলো উম্মতকে দূরে সরায়া দেওয়া হবে, এদেরকে পানি পান করতে দেওয়া হবে না। নবী ডাক দিয়া কয়, জিব্রাইল শুনো, এরা তো আমার উম্মত। আমার উম্মত গুলো তো এখনো মাত্র কয়েকজন পানি পান করছেন, আরো অসংখ্য উম্মত তো এখনো বাকি। কেন হাউজে কাউসারের মধ্যখানে কেন কালো পর্দা পড়ে গেল? উদাহরণ দেওয়ার জন্য নবী বললেন, ওয়া আনা ফারাতুহুম আলাল হাউজ আলা লা ইউজাদান্না রিজালুন আন হাউজি কামা ইউজাদুল বাঈরুদ দাল্লু। এলাকার মধ্যে উদাহরণটা দিলে বুঝতে পারবেন। এলাকার মধ্যে যদি 5টা কুকুর থাকে, কয়টা? 5টা কুকুর থাকলে অন্য এলাকা থেকে নতুন একটা কুকুরের যদি আমদানি হয়, এই 5টা কুকুর যেমন তাকে তাড়িয়ে দেয়, নবী বললেন বেওয়ারিস উটের মতো তাকে তাড়িয়ে দেওয়া হবে হাউজে কাউসার থেকে। এমন কিছু উম্মত আছে বেওয়ারিস উটের মতো তাকে তাড়িয়ে দেওয়া হবে, হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না। বেওয়ারিস উট বুঝছেন? ওই যে বুঝাইলাম যে এক এলাকায় 5টা কুকুর থাকলে ভিন্ন এলাকার কুকুরকে যেমন সেখানে চড়তে দেয় না, এই আমাদের রিজিক তুই খাবি কেন, তুই আরেক জায়গায় রিজিক তালাশ কর। এভাবে রাসূল উদাহরণ দিচ্ছেন যে আমার কিছু উম্মতকে বেওয়ারিস উটের মতো হাউজে কাউসার থেকে তাড়িয়ে দেওয়া হবে, হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হবে না। কেন? এই কেনর কারণ হিসাবে নবীজি বললেন, ফায়ুকালু ইন্নাহুম কদ বাদদালু বাদাক। জিব্রাইল আমিনকে যখন নবীজি প্রশ্ন করলেন, নবীজি আমার উম্মত গুলোকে কেন হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হলো না? এবার জিব্রাইল আমিন বলেন, ও পয়গম্বর, আপনার উম্মত
আপনার মরণের পর দুনিয়ার জমিনে যতদিন ছিল আপনার মরণের পরেরা আপনার শরীয়ত মানে নাই। কি বলছেন? আপনার শরীয়তের মধ্যে নব আবিষ্কৃত করেছে। কি আবিষ্কৃত? নব আবিষ্কৃত। বুঝেন? বুঝাইতে 6-7 মিনিট লাগবে, সময় দিবেন? নব আবিষ্কৃতর বিষয়ে কিছু বলবো, সময় দিবেন তো ইনশাল্লাহ? আসেন, জিবরাইল আমিন কারণ হিসাবে উল্লেখ করলেন, ফায়ুকালু ইন্নাহুম কদ বাদদালু বাদাকা। নবী আমার, আপনার উম্মতের কারণ হলো, প্রধান বক্তা কয়টায় উঠবে? 10টা। আচ্ছা শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে কারণ জিজ্ঞেস করলেন, জিবরাইল আমার উম্মতকে কেন হাউজে কাউসারের পানি পান করতে দেওয়া হলো না? জবাবে জিবরাইল আমিন বললেন, আপনার উম্মত আপনার মৃত্যুর পরে আপনার দ্বীনের শরিয়ার ভিতরে, ইসলামের ভিতরে নব আবিষ্কৃত ঘটিয়ে দিয়েছে, মানে নতুন নতুন কিছু বিষয় ঢুকিয়ে দিয়েছে। কথা বুঝাইতে পারলাম? ইসলামের মধ্যে আমরা এমন কিছু আমল করি যেই আমলটা শরিয়া কুরআন সুন্নাহর বাহিরে আমার মন গড়া আমল কিছু আছে না নাই? মন গড়া আমল তো আপনারা বুঝেন, আমি আর লম্বা ব্যাখ্যা করছি না, যেহেতু প্রধান বক্তা 10টা বাজে উঠবে। তো মন গড়া ব্যাখ্যা, এখন আপনি বলেন যে হুজুর দুনিয়ার সব কিছু বেদাত বলেন, তাহলে ফ্যান নতুন আসলো, মাইক আছে, লাইট আছে, সব তো নব আবিষ্কৃত। আল্লাহ নবীর জামানায় কারেন্ট ছিল? কথা বলতেছে না মুসলমান, বুঝেন না কথা? আল্লাহ নবীর জামানায় কারেন্ট ছিল, ফ্যান ছিল, লাইটের আবিষ্কার ছিল? তো ছিল না। আপনারা হুজুররাই তো ঘরে 4টা 5টা 6টা করে লাইট লাগান, তো কথাই পাইলেন সব বেদাত তো আপনারাই করেন। এমন একটা প্রশ্ন সাধারণ মানুষের অন্তরে আছে না নেই? এই প্রশ্নের জবাব, প্রত্যেক নব আবিষ্কৃত জিনিস বেদাত ওই জিনিসটা যেই জিনিসটাকে শরীয়তের অংশ মনে করে করা হয়। আমার সাথে আমার কথা বুঝে থাকলে বলুন, ফ্যানের বাতাস খাওয়া শরীয়তে ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব? কিছু বলে না। পাবলিক বুঝেন না আপনারা? ফ্যানের বাতাস খাওয়া কি কুরআনে হাদিসে কথা ওয়াজিব ফরজ বা সুন্নত মুস্তাহাব পাইছেন? কি জন্য? তাহলে একটু রাহাতের জন্য, আরামের জন্য। মোটর সাইকেল চালাইতেছি, এখানে সওয়াব পাবো এজন্য, নাকি বাজারে যাব ঘেমে যাব এর থেকে বাঁচার জন্য? যদি কারেন্ট না থাকে আপনি নামাজ পড়বেন না? শরীয়তের নিয়ম হলো ওয়াজিব সুন্নত মুস্তাহাব ছুটে গেলে নামাজ বাদ, ফরজ নষ্ট হলে তো শেষ। ওয়াজিব হইলে সহু সিদ্ধা না দেওয়া পর্যন্ত নামাজ আদায় হবে? হবে না। কারেন্ট থাক বা না থাক, নামাজের সময় হলে 1:30 বাজছে, জোহরের নামাজে দাঁড়িয়ে যাই, কারেন্টের জন্য অপেক্ষা করি? তাহলে বোঝা গেল সাধারণ মুসলমান এই লাইট আরো যত আধুনিক যেগুলো আমরা দেখতেছি এগুলোকে শরীয়তের অংশ মনে করে করি না, এজন্য বেদাত নয়। আর আমাদের মন গড়া আমলকে শরীয়তের অংশ মনে করে করি, এজন্য বিদাত। আমার মন গড়া কিছু আমল আছে না, যেই দোয়া নবী পড়েন নাই আমরা পড়তেছি, বালাগালুলা বি কামালিহি কাসাবাত তুজা বি জামালিহি, আছে না আরো কিছু মন গড়া আমল? বুঝেন তো? এদিকে যদি আমি সময় নষ্ট করি, মূল আলোচনা 4টা তো শেষ হবে না। তো এতটুকু বুঝাইতে চাইলাম যে যেগুলো নব আবিষ্কৃত আছে, যেগুলোকে আমরা শরীয়তের অংশ মনে করে করি না, এগুলো বেদাত হতে পারে না। আর যেগুলো শরীয়তের অংশ মনে করে করি, এগুলো বেদাত। কয় নাম্বার গেল বলেন? আলোচনা কয় নাম্বার গেল? 2 নাম্বার। 3 নাম্বার আলোচনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কেমন দয়া ছিল। 3 নাম্বার আলোচনা কি বলেন? সবাই বলেন 3 নাম্বার আলোচনা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কেমন দয়া ছিল। কিতাবের নাম সহিহ মুসলিম। বলেন কিতাবের নাম কি? হাদিস নাম্বার 202। কয় নাম্বার হাদিস? হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। হাদিসের রাবি কে বলেন? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন, ওয়া আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবী আমর ইবনুল আস হাদিস বর্ণনা করে বলেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, তালা কওলাল্লাহি আজ্জা ওয়া জাল্লা ফি ইব্রাহিম,
যেই জায়গায় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ বলেছেন, ওই আয়াতটা তিলাওয়াত করলেন আমাদের নবী। সেই আয়াতটা হলো রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। ইব্রাহিম নবী বলেন, হে আল্লাহ, রব্বি ইন্নাহুন্না, এই সমস্ত প্রতিমাগুলো, আদলালনা কাসীরাম মিনান নাস, অনেকগুলো মানুষকে গুমরাহ করে দিয়েছেন, পথভ্রষ্ট করে দিয়েছেন। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, সুতরাং যারা আমার অনুসরণ করবে তারা আমার দলভুক্ত। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলেন, আল্লাহ, দেব দেবী প্রতিমাগুলো অনেক মানুষের ঈমান নষ্ট করে দিয়েছেন, তবে যারা আমার অনুসরণ করবে তারা কার দলভুক্ত? আমি ইব্রাহিম নবীর দলভুক্ত। ওয়া তাআলা আরেকটা আয়াত নবীজি তিলাওয়াত করলেন, ওয়াকালা ঈসা আলাইহিস সালাম, যেখানে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা, হে আল্লাহ, আপনি যদি আপনার বান্দাদেরকে আযাব দেন, পরিশেষে তারা তো আপনারই বান্দা। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আপনি যদি আপনার বান্দাদের আযাব দেন, ওদেরকে তো আপনি নিজ হাতে বানাইছেন। ও আল্লাহ, তাদেরকে আযাব দিয়ে আপনার কি লাভ হবে? ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আল্লাহ, যদি আপনি তাদেরকে মাফ করে দেন, আপনার মতো বড় ক্ষমাশীল, বড় কীর্তিত্ব আর কারো হতে পারে না। আপনি যদি বান্দা বানাইয়া জাহান্নামের আগুনে দেন, তাহলে আল্লাহ আপনার বিন্দু মাত্র লাভ হবে না। আর যদি জান্নাত দান করেন, তাহলে বিন্দু মাত্র আপনার কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে না। আল্লাহ যদি দুনিয়ার সবাইকে মাফ করে জান্নাত দান করেন, কৈফত নেওয়ার কেউ আছে নাকি? আল্লাহর কাছে কেউ কৈফত নেওয়ার নাই। যখন নবী আমার দোয়া করলেন, যখন নবী আমার ঈসা আলাইহিস সালামের ব্যাপারে যে আয়াত আল্লাহ বলছেন, এই আয়াতটা পড়ার পর নবী আমার দোয়া করলেন। নবী আমার ফারাফা ইয়াদাইহি ওয়া ক্বাল, নবী আমার দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া দোয়া করেন, আল্লাহ, আল্লাহুম্মা উম্মতি উম্মতি সাল্লিম নাফসি, আয় আল্লাহ, আমার উম্মতের নাজাত দাও, আমার উম্মতের নাজাত দাও। নবী যখন উম্মতের জন্য পেরেশান, আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়। فقال الله عز وجل يا جبريل اذهب إلى محمد صلى الله عليه وسلم। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, যাও আমার বন্ধুর কাছে যাও। ওয়া রাব্বুকা আলামু, আমার রব সবকিছু জানেন কিনা বলেন। নবী কেন কাঁদে আল্লাহ জানে। কথা বলতেছেন না কেন? আপনাদের আওয়াজ কি মাঝে মধ্যে ডাউন হয়ে যায়? নবীজি কেন কান্না করতেছেন আল্লাহ জানে কিনা। তারপরেও জিবরাইল আমিনকে পাঠাইলেন, ইযহাব ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আমার বন্ধুর কাছে যাও। ফাসালহু মা ইউবকিকা, কেন কাঁদে জিজ্ঞাসা কর। ফাসালহু মা ইউবকিক, এই জিবরাইল আমার বন্ধু কেন কান্না করে একটু জিজ্ঞাসা কর। ফাআতাহু জিবরিল আলাইহিস সালাম ফাসআলাহু, আল্লাহর নবী এবার জিবরাইল আমিন নবীজির কাছে আসলেন, আর নবীকে বললেন, নবী আপনি কেন কান্না করেন? হ্যাঁ নবীজি, আপনার কান্না আমার আল্লাহ সহ্য করতে পারেন না। আপনি এমন একজন মানুষ। ইব্রাহিম নবী আমার আল্লাহর বড় পাগল, ঈসা নবী আমার আল্লাহর আশিক, দাউদ নবী, ইব্রাহিম নবী, এক কথা সমস্ত নবী কার আশিক? আল্লাহর আশিক। আর আমার আল্লাহ নিজেই মুহাম্মদের আশিক। সুবহানাল্লাহ। সমস্ত নবী আল্লাহ তাআলার আশিক।
আল্লাহ পাক নিজেই মুহাম্মদ নবীর আশিক। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবীর আশিক কে বলেন? আল্লাহ তাআলা। ফাতাহু জিবরিল আলাইহিস সালাম ফাসালাহু, জিব্রাইল যাও আমার বন্ধুরে জিগাও আমার বন্ধু কেন কান্না করে। ফাআখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সব কিছু জিব্রাইল আমিনকে বললেন, জিব্রাইল আমি আমার উম্মতের নাজাতের জন্য টেনশন করে। আরে জিব্রাইল আমার উম্মতের হালাত কি? আমার উম্মতগুলো যদি জাহান্নামী হয়ে যায় আমি নবী দয়ার নবী কেমনে হইলাম? যেই নবী আমার সর্বক্ষণ উম্মতের জন্য বড় পেরেশান, এরে নবীর উম্মত কিয়ামতের ময়দান বড় কঠিন হয়ে যাবে। এক পর্যায়ে মানুষগুলো আমাদের আদি পিতা পয়গম্বর আদম আলাইহিস সালামের কাছে যাবেন। ও আমাদের পিতা আদম, আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন হাসরের ময়দান দ্রুত কায়েম করে দেয়, বিচারের টাইম যেন আল্লাহ দ্রুত নিয়ে নেয়। আদম নবী বলবেন, উম্মতেরা তোমরা আমার কাছে এসে কোনো লাভ নাই, তোমরা বরং মূসা নবীর কাছে যাও। মূসা নবীর কাছে যাবে। মূসা নবী বলবেন, উম্মত আমার কাছে তোমাদের এসে কোনো লাভ নাই, কারণ আমি মূসা নবী। আল্লাহুম্মা সাল্লিম উম্মতি। মূসা নবী বলেন, আল্লাহ আমার উম্মতের কোনো খবর আমার নাই। মূসা নবী বলেন, আমি আমার নিজের চিন্তায় বিভোর। আজকের এই কঠিন দিনে আমি মূসা আমার মা চাই না, আমার বাবা চাই না, আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন কাউকে চাই না। ও আল্লাহ আমাকে নাজাত দাও। এরে আল্লাহর গোলাম, ও সিংপাড়া এলাকার মুসলমান, আমার কলিজার যুবক, সব নবী নিজের চিন্তায় বিভোর হবেন। মূসা নবী আল্লাহর আরশে আজিমের খুঁটি ধরে নিজের চিন্তায় কান্না করবেন। একমাত্র উম্মতের জন্য পেরেশান যেই নবী থাকবেন সেই নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব নবীরা নিজের চিন্তায় বিভোর। এ আল্লাহ আমাকে নাজাত দেন। আর আমার নবী বলবে, আল্লাহুম্মা সাল্লিম উম্মতি। আয় আল্লাহ আমার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দেন। এবার জিব্রাইল আমিন নবীকে বললেন, হে জিব্রাইল আমার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক আবার জিব্রাইল আমিনকে পাঠাইলেন, জিব্রাইল যাও ইযহাব ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার আমার নবীরে সুসংবাদ শোনায়া দাও। ফাকুল, আর আমরের শিগা নবী বললেন, বলে দাও, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা। ও নবীজি, ও জিব্রাইল আমার নবীকে গিয়া বলো, ও নবী আমার অতি শীঘ্রই অচিরেই আমি তোমার উম্মতের ব্যাপারে তোমাকে খুশি করে দিব। ও নবী টেনশন করবেন না, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে নিরাশ করব না। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে নবীর সুপারিশে একসাথে ৭০,০০০ উম্মতকে জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার বলেন? ৭০,০০০ উম্মতকে একসাথে নবীর কথাই নিয়ে যাবেন, বলেন জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? ৭০,০০০। চিন্তা করছেন এই কঠিন মুসিবতের সময় যখন নবীরা নিজের জান বাঁচানোর জন্য পেরেশান, এমন কঠিন মুহূর্তেও নবী আমাদেরকে ভুলে যাননি। যেই নবী এই কঠিন মুহূর্ত আমাদেরকে ভুলে যাননি, সেই নবীর সুন্নাত আমাদেরকে জিন্দা করার দরকার আছে না নেই? যদি বলি নবীর সুন্নাত দাড়ি রাখো, এখন বলে এখনো তো মেয়ে বিবাহ দেয় নাই, দাড়ি কেমনে রাখি? বলে কি বলে না? হ্যাঁ যুবক ভাইরা বলো, কি বলো না তোমরা? বলো যে হুজুর এখনো বিয়ে করি নাই, দাড়ি রাখার কথা বলতেছেন কেন? ভাই ঠিক আছে, আপনি বলেন যে বিয়ে করা পর্যন্ত আল্লাহ আপনাকে হায়াত দিবে। যদি বিয়ে করা পর্যন্ত আল্লাহ আপনাকে হায়াত দেয়, আমি বলবো আপনি বিয়ের পরে দাঁড়িয়ে রাখবেন। বলতে পারবেন? হ্যাঁ ভাইরা বলেন, কোন মানুষ বলতে পারবে যে মেয়ে বিয়ে দেওয়ার পরে দাঁড়িয়ে রাখবো? অথবা যুবক ভাইরা বলেন যে আমরা বিয়ে করব তারপরে দাঁড়িয়ে রাখবো। এই যে বিয়ে করার সময় পর্যন্ত, মেয়ে বিবাহ দেওয়ার সময় পর্যন্ত আল্লাহ আপনাকে হায়াত দিবে কিনা যদি গ্যারেন্টি দিতে পারেন আমাকে,
তাহলে আমিও আপনাকে বলবো ঠিক আছে, তাহলে আপনি পরে দাঁড়িয়ে রাখিয়ে। পারবেন গ্যারেন্টি দিতে? বলেন না কেন পারবেন না। এজন্য নবী বললেন, এজন্য আল্লাহ তাআলা নবীকে জানায়া দিলেন, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা। হে নবী, অতি শীঘ্রই আমি আপনার উম্মতের ব্যাপারে আপনাকে খুশি করে দিব, পোষায় দিব। আপনি যারা যারা সুপারিশ করবেন তাদেরকে জান্নাতে নিয়ে যাব। নবীর সুপারিশ পাইতে হলে নবীর কাজ করতে হবে না? হবে না? যদি নবীর সুপারিশ পাইতে চাও তাহলে নবীর সুন্নত নিজের ভিতরে ঢুকায় নাও। 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, 5 বেলার নামাজ পড়ে খুশি করো রে বাবা। তুমি আজকে জুমআর মুসল্লি, 5 ওয়াক্ত নামাজের খবর নাই। শুক্রবারে সবার আগে মসজিদে যায়, বের হওয়ার সময় সবার আগে। হুজুর সিরিয়াল ঠিক রাখছি, ঢুকছি সবার আগে, বের হইছিও সবার আগে। এমন লোক আছে না নেই? সারা বছর নামাজের খবর নাই। আরে বাবা, শুক্রবারে যায়, মানুষকে, 2টা মানুষকে কাঁধগুলো ফাঁক করে সামনে কাতারে গিয়ে বসে, আর বের হওয়ার সময় আবার সবার আগে বের হয়ে যায়। আছে না নেই? হাই হাই উম্মত। এজন্য নবীর সুন্নত আমাদের ভিতরে ঢুকাইতে হবে। কয় নাম্বার আলোচনায় গেল? বক্তা আসতেছে 10টার মধ্যে ঢুকবে। ও প্রতিনিধি কথা, তাহলে আমি আর 10 মিনিট বলে শেষ করব, ঠিক আছে? 50 53 7 মিনিট। আচ্ছা ঠিক আছে, তাহলে 4 নাম্বারটা বলে আমি আজকের আলোচনা এখানেই শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। আমার 4 নাম্বার কথা হলো রাসূল তা'লিমু উম্মাতিহি তাওবাতা মিনাজ যুনুব ওয়া তালাবাল মাগফিরাতি মিনাল্লাহ। এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে গুনাহ থেকে তাওবা শিক্ষা দিয়েছেন। বলেন কি শিক্ষা দিয়েছেন? কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 975। কয় নাম্বার হাদিস বলেন? 975। হাদিসের রাবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরু মিন কওলি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী, রহমতের নবী সব সময়, বেশিরভাগ সময় এই দোয়াটা পাঠ করতেন। কোনটা দোয়া? সুবহানাল্লাহি। আমার সাথে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এর অর্থ কি জানেন? সুবহানাল্লাহি, আল্লাহ মহান, আল্লাহ দয়াময়। ওয়া বিহামদিহি, আল্লাহর প্রশংসা করছি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ইস্তিগফার করছি। ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কাছে কি চাই? ক্ষমা চাই, তওবা করি। আল্লাহর কাছে কি করি বলেন? তওবা করি। ক্বালাত ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আরাকা তুকসিরু মিন কওলি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দোয়াটা মুখস্থ করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হাদিসের রাবি আমাদের আম্মা জান, যার নাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ও রহমতের নবী, আমি আপনাকে সব সময় এই দোয়াটা পাঠ করতে শুনে, আপনি এই দোয়াটা সব সময় কেন পড়েন, কারণ কি জানতে চাই। ফাকালা খাব্বারানি রাব্বি আন্নি সারা আলামাতান ফি উম্মতি। নবী বলেন, আয়েশা জানো, আমার আল্লাহ আমাকে খবর দিয়েছেন, আমার আল্লাহ আমাকে সংবাদ দিয়েছেন। প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আচ্ছা, আমি আমার আলোচনা শেষ করি। ফাকালা খাব্বারানি রাব্বি আন্নি সারা আলামাতান ফি উম্মতি। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বললেন, হে আয়েশা জানো, হে আয়েশা, আমার আল্লাহ আমাকে সুসংবাদ দিয়েছেন, উম্মতের মধ্যে একটা নিদর্শন দেখার কথা। আন্নি সারা আলামাতান ফি উম্মতি, যখন আমি আমার উম্মতকে দেখব, এই নিদর্শন যখন আমি আমার উম্মতের মধ্যে পাব,
তখন আমি আমার উম্মতের জন্য যখন উম্মতের মধ্যে এই নিদর্শন দেখতে পাই, ফাইদা রাআইতুহা আকসারতু মিন কাউলি সুবহানাল্লাহ, আমি যখন এই আমার উম্মতের ভিতরে এই নিদর্শন দেখতে পাই, তখনই আমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই দোয়াটা পাঠ করি। তখন নবীজি বললেন, আমি 2-3 মিনিটের মধ্যে বয়ান শেষ করব, মনোযোগ দিয়া শুনেন। আল্লাহর নবী বললেন, ফাকাদ রাআইতুহা আকসারতু মিন কাউলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যখন আমি সেই নিদর্শন দেখতে পাই, ফাইদা ফাকাদ রাআইতুহা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, যখন আল্লাহর সাহায্য আসবে, ইয়ানি ফাতহু মক্কা, মক্কা বিজয়ের ঘটনা, এই মক্কা বিজয়ের ঘটনা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মাঝে দেখতে পাই, আল্লাহর নবী সব সময় দোয়াটা বেশি পড়ে, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান্না সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী আমার, যখন দেখবেন মক্কা বিজয় হয়ে গেছে, আল্লাহর সাহায্য নসরত আসবে, তখন আপনি দেখবেন মানুষ দলে 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 ইসলামের মধ্যে প্রবেশ করছে। ও নবী আমার, এমন সময় আপনি বেশি বেশি রবের তাসবিহ জপেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ও নবী আমার, ফাসাব্বিহ, আপনি বেশি বেশি তাসবিহ পাঠ করেন, ওয়া বিহামদিকা, আল্লাহর প্রশংসা করেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর কাছে ক্ষমা চান, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তাআলা তাওবা কবুল করে। আমাদের তাওবা কবুল করবেন কে বলেন? আল্লাহ তাআলা। প্রধান বক্তা আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছে, উনি ওয়াজ করে এখান থেকে আপনাদের মাঝে বিজয় হবেন। এখন কথা হলো, আমরা আজকে আমাদের এই 4টা বিষয় থেকে কি শিক্ষা অর্জন করলাম বলেন? উম্মতের জন্য আজকের আলোচনার বিষয়টা কি ছিল বলেন? উম্মতের জন্য নবীজির দয়া শাখা ছিল কয়টা? 4টা। 1 নাম্বার শাখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য স্বার্থহীন বাবার মতো, সুনানে ইবনে মাজার 313 নম্বর হাদিস। 2 নাম্বার শাখা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়া করে আমাদেরকে ভাই বলেছেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 472। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দরদ, সহিহ মুসলিম হাদিস নাম্বার 202। 4 নাম্বার, তাআলিমু উম্মতিহি তাওবাতা মিনাজ যুনুব ওয়া তালাবাল মাগফিরাতি মিনাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে গুনাহ থেকে তাওবা শিক্ষা দিয়েছেন। কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 975। কয়টা শিখলাম বলেন? আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।